আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, কটাক্ষের জবাবে হাসনাত আব্দুল্লাহর সংসদে পদত্যাগের চ্যালেঞ্জ। আগে রিকশায় চড়তাম, এখন গাড়িতে চড়ি। জুলাই আন্দোলনে সংশ্লিষ্টদের নিয়ে সংসদে বিএনপি নেতারা কটাক্ষ করেছে, তার কড়া জবাব দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে কোনো বিএনপি নেতা, যারা ঋণখেলাপি বিএনপির নেতারা রয়েছেন, তাদেরকে উদ্দেশ্য করে হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে আপনাদের ধর্মমন্ত্রী ব্যাংক থেকে যে 200 কোটি টাকা ঋণ নিয়েছে সেই টাকা ফেরত দেয় না, তাকে জিজ্ঞেস করুন। যদি আপনাদের কোনো তদন্ত সংস্থা 1 টাকাও আমার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ আনতে পারে, আমি সংসদ থেকে পদত্যাগ করে চলে যাব। বিএনপির কোন নেতা বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনারা দুর্নীতি অর্থ পাচারের সঙ্গে জড়িত নয়? হাসনাত আব্দুল্লাহর কথা শুনে বিএনপির কোনো নেতাই ভয়ে কিছুই বলতে পারেনি। জানাবো, বিস্ফোরকের অভাবে মধ্যপাড়ায় পাথর উত্তোলন বন্ধ। দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনি কর্তৃপক্ষ ভূগর্ভস্থ পাথর ফাটানোর কাজে ব্যবহৃত বিস্ফোরক অ্যামোনিয়া নাইট্রেট ঠিকাদারি প্রতিষ্ঠানকে সরবরাহ না করায় গত 1 মাস থেকে পাথর উত্তোলন কার্যক্রম বন্ধ রয়েছে খনিটিতে। এদিকে যমুনায় ভেসে যাওয়া 2 শিক্ষার্থীর মরদেহ তোলা হলো জাল টেনে। সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদী গোসলে নেমে পানিতে ডুবে 2 মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে আজ। নদীর পূর্ব পাড় চরাঞ্চলে নিশ্চিতপুর ইউনিয়নের 6 নম্বর নৌঘাট এলাকায় এমন ঘটনা ঘটে। এরপর জানাবো, টেকনাফে 60,000 পিস ইয়াবাসহ 2 রোহিঙ্গা নারী গ্রেপ্তার। কক্সবাজারের টেকনাফে 60,000 পিস ইয়াবাসহ 2 জন রোহিঙ্গা নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। টেকনাফের 27 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা রোকেয়া খাতুন 39 ও ইয়াসমিন 31। আর সন্ধ্যার দিকে কোস্টগার্ড তাদেরকে আটক করেছে। রোহিঙ্গা সন্ত্রাসীরা বাংলাদেশে তাদের আশ্রয় দেয় আমাদের সবথেকে বড় ভুল। এবং সর্বশেষ জানাবো, ফুটবল খেলা হারাম নাকি জায়েজ জানালেন ডাক্তার জাকির নায়েক। মুসলিমদের ইসলামী চিন্তাবিদ জাকির নায়েক এবার তিনি ফুটবল খেলা নিয়ে ফতোয়া দিয়েছেন। তিনি জানিয়েছেন যে ইসলামে এমন কোনো কাজকে হারাম করা হয়নি যেটি দিয়ে আল্লাহ ও নবীর বিরুদ্ধচারণ করা হয়, কিংবা যেখানে মুসলিমদের অনেক আর্থিক ক্ষতি হয় সেখান থেকে কোনো লাভবান নয়, এমন বিষয় আসলে হারাম। কিন্তু ফুটবল খেলায় সেখানে শারীরিক পরিশ্রম আছে, সেটা করে শরীরকে ফিট রাখা যায়। তারপরে তিনি বলেছেন, এটা খেলাধুলা নিয়ে আল্লাহ বা নবীর সঙ্গে কোনো শিরক বা কোনো ধরনের কুফর করা হয় না, সুতরাং ফুটবল খেলা কোনোভাবেই হারাম নয়, ফুটবল খেলা হালাল। সুতরাং যারা যে সমস্ত মোল্লারা ফুটবল খেলাকে এতদিন ধরে হারাম ফতোয়া দিয়ে আসছিলেন, তাদের মুখে চপেটাঘাত করে দিল জাকির নায়েক। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। টেকনাফে 60,000 পিস ইয়াবাসহ 2 রোহিঙ্গা নারী গ্রেপ্তার। কক্সবাজারে টেকনাফে 60,000 পিস ইয়াবাসহ 2 জন রোহিঙ্গা নারীকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মূলত টেকনাফে এই সব রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেয় বাংলাদেশিদের জন্য সবথেকে বড় ভুল হয়েছে বলে এখন বোঝা যাচ্ছে। কারণ এই সন্ত্রাসীগুলা তারা মিয়ানমার থেকে বাংলাদেশে এই অবৈধভাবে এই সব চালান ঢুকানোর চেষ্টা করছে এবং তারা মূলত এমন কিছু করতে চায়, দেশটাকে তারা ষড়যন্ত্র করে তারপর ধ্বংসস্তূপে পরিণত করতে চাইছে। তারা মূলত বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে দেবে না এই চক্রটি মূলত তারা রোহিঙ্গা সেজে নিজেরা এমন কিছু করতে চাইছে যাতে করে দেশ জুড়ে এই রোহিঙ্গারা আবারও সন্ত্রাসী কার্যক্রম পুরোদমে শুরু করতে পারে। এসব সন্ত্রাসী রোহিঙ্গাদের এখনই আইনের আওতায় নিয়ে আসা উচিত। যতই দেরি করা হবে ততই দেশের জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হবে। তাই
এখনই সরকারের উচিত এসব রোহিঙ্গাদের ব্যাপারে শক্ত পদক্ষেপ নেওয়া। যদি সেটা করতে না পারে এই রোহিঙ্গারাই বাংলাদেশে মদ, জুয়া, মাদকসহ সবকিছু দেশে ঢুকিয়ে দেবে। এদেরকে খুবই বিপজ্জনকভাবে তারপর উত্তম মাধ্যম দেওয়া উচিত। তা না হলে এরা মূলত বাংলাদেশটাকে ধ্বংসস্তূপে পরিণত করবে। এসব রোহিঙ্গারা তারা মূলত দেশটাকে একটি ধ্বংসযজ্ঞে পরিণত করতে ষড়যন্ত্র শুরু করেছে। বিশেষ করে মিয়ানমার থেকে আসা ইয়াবাগুলো এই রোহিঙ্গাদের হাত ধরে বাংলাদেশে ঢুকছে। বাংলাদেশের যুব সমাজকে তারা ধ্বংসস্তূপে পরিণত করছে। এই রোহিঙ্গারা আসলে তারা অত্যন্ত দ্রুত ব্যক্তি। এরা শুধুমাত্র নিজেদের স্বার্থ হাসিল করতেই তারা এইসব কাজ করছে। বিস্ফোরকের অভাবে মধ্যপাড়ায় পাথর উত্তোলন বন্ধ। দিনাজপুরের মধ্যপাড়ায় পাথর খনি কর্তৃক ভূগর্ভে পাথর ফাটানোর কাজে ব্যবহৃত বিস্ফোরক অ্যামোনিয়া নাইট্রেট ঠিকাদারি প্রতিষ্ঠানকে সরবরাহ না করায় গত 1 মাস থেকে পাথর উত্তোলন কার্যক্রম বন্ধ রয়েছে। বিস্ফোরক সরবরাহ না পায় গত 19 মে সকাল থেকে পাথর উত্তোলনের কাজ থেকে হাত পা গুটিয়ে বসে রয়েছে খনির উন্নয়ন ও উৎপাদন কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রাস্ট কনসোর্টিয়াম বা জিটিসি। তবে অন্যান্য কার্যক্রম স্বাভাবিক গতিতে চালু রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। বিস্ফোরক সংকটের জন্য 19 মে থেকে খনির পাথর উত্তোলন বন্ধ হয়ে যায়। এ সময় মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড বা এমজিএমসিএল কর্তৃক বন্ধের 15 দিনের মধ্যে বিস্ফোরকের সরবরাহের আশ্বাস দিল সেটি কর্তৃপক্ষ করতে পারেনি। এই কারণে গত 1 মাস থেকে খনির ভূগর্ভ থেকে পাথর উত্তোলন কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। তবে খনি কর্তৃপক্ষ বলছে যে বৈশ্বিক সংকটের কারণে বিস্ফোরক অ্যামোনিয়া নাইট্রেট পেতে সময় লাগবে, তাই এটি আপাতত বন্ধ রাখা ছাড়া কোনো কিছু আমাদের আসলে এই মুহূর্তে করার কোনো ধরনের আক্ষেপ নেই বলে এমন কথা উল্লেখ করা হয়েছে। আর বলা হয়েছে যে এই ধরনের কার্যক্রম আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কটাক্ষের জবাবে হাসনাত আব্দুল্লাহর সংসদে পদত্যাগের চ্যালেঞ্জ। জুলাই আন্দোলনে সংশ্লিষ্টদের নিয়ে সংসদে করা আগে রিকশায় চড়তাম, এখন গাড়িতে চড়ে এই ধরনের বক্তব্যের করা সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। সরকারের প্রভাবশালী মহলের এই বক্তব্যে জবাবে ক্ষোভ প্রকাশ করে সরাসরি পদত্যাগের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। জাতীয় সংসদে বাজেটের উপর আলোচনার সময় ব্যক্তিগত কৈফিয়ত দিতে গিয়ে এই চ্যালেঞ্জ ছুড়ে দেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, এর আগের বক্তব্যে আমার নাম ধরে কিছু বলা হয়েছে, অথচ আমি আমার বক্তব্যের কোথাও এই শব্দ বা বাক্য উচ্চারণও করিনি যে আমাকে যেন বরাদ্দ বঞ্চিত না করা হয়। আমি মূলত বলেছিলাম আমার বক্তব্যের কারণে আমার এলাকার মানুষকে যেন কোনোভাবেই বঞ্চিত না করা হয়। জুলাই আন্দোলনের নেতাদের উদ্দেশ্য করে সংসদে নানা বিষয় নিয়ে অভিযোগের প্রসঙ্গ টেনে হাসনাত আব্দুল্লাহ বলেন, আজকে এই সংসদে আমাকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে আমরা নাকি আগে রিকশায় চড়তাম, এখন গাড়িতে চড়ি। সরকারের দায়িত্বশীল জায়গা থেকে এভাবে ঢালা অভিযোগ এলিগেশন না দিয়ে সরাসরি তদন্তের আহ্বান জানান। বর্তমান সরকারের নিয়ন্ত্রণে থাকা ডিজিএফআই, এনএসআই, পুলিশ এবং মিলিটারি সামরিক সংস্থা সহ সব গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে তদন্ত করার জন্য বিনীত অনুরোধ জানান। তিনি স্পষ্টভাবে ভাষায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে জানান, আপনাদের মতো দায়িত্বশীল জায়গা থেকে এমন চোর তাড়ানি সুরে কথা না বলে তদন্ত করুন। যদি 1 টাকাও আপনারা প্রমাণ করতে পারেন এই সংসদ থেকে আমি পদত্যাগ করব। আমি পদত্যাগ করে চলে যাব। আপনারা আমাকে কেউ সংসদে রাখতে পারবেন না বলে জানান হাসনাত আব্দুল্লাহ। যমুনায় ভেসে যাওয়া 2 শিক্ষার্থীর মরদেহ তোলা হলো জাল টেনে। এবার সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে 2 মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। আজ নদীর পূর্ব পার চরাঞ্চলের নিশ্চিতপুর ইউনিয়নের 6 নম্বর নৌঘাট এলাকায় ঘটনা ঘটে। নিহতরা হলেন টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার হালিদাপাড়ার ভদ্রশিমুল জাহাঙ্গীর আলমের ছেলে জুনায়েদ হোসেন 13 এবং সিরাজগঞ্জ সদর উপজেলা ক্ষুদ্র কাটেঙ্গা চরাঞ্চলের আব্দুল হালিমের ছেলে আরিফুল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করেছে গাজীপুর থানার ওসি এসএম মুস্তাফিজুর রহমান। পুলিশ জানায়, স্থানীয় মাদ্রাসার 3 ছাত্র গোসলের জন্য নদীতে নেমেছিল। স্রোতের কারণে 2 জন নদীতে ডুবে যায় এবং একজন কোনোরকম নদীর তীরে উঠে আসে। পরে স্থানীয় জেলেরা নদীতে জাল দিয়ে দুপুর 12টার দিকে 2 জনকে মৃত অবস্থায় সেখান থেকে তুলেছে বলে জেলেরা নিশ্চিত করেছে। এর আগে ওই একই ঘাটে অনেকেই মৃত্যুবরণ করেছে বলে এমন ঘটনা আসলে শোনা গেছে, কারণ ওই জায়গায় অতিরিক্ত স্রোতের কারণে মূল ঘটনাগুলো ঘটতে পারে বলে উল্লেখ করা হয়েছে। এই বিষয়গুলো নিয়ে সবার মনে চরম আতঙ্ক বিরাজ করছে। বর্তমানে ওই ঘাট এলাকায় মানুষজন দাঁড়িয়ে আছে এবং তারা যার যার জায়গা থেকে এই পরিস্থিতি সুন্দরভাবে মোকাবেলা করার জন্য তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই বিষয়গুলো সবার জন্য খুবই গুরুত্ব সহকারে দেখভাল করা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। আরও জানানো হয়েছে, এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে সবাইকে দেখার জন্য অনুরোধ জানানো হয়েছে। বর্তমান সময়ে অনেকেই নানাভাবে কার্যক্রম চালানোর চেষ্টা করছিল।